ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় মুসলমানদের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় উৎসব কোরবানির ঈদ উদযাপিত হচ্ছে। মেঘলা আকাশ আর ভ্যাপসা গরমের মধ্যে সকালে মুসল্লিরা ঈদের নামাজ পড়তে আসেন জাতীয় ঈদগাহে। সেখানে অনুষ্ঠিত হয় প্রধান জামাত। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি, বিভিন্ন দেশের কূটনীতিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। খুতবায় মহান আল্লাহর কাছে প্রার্থনায় ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ এবং দেশ জাতির উন্নয়ন ও মঙ্গল কামনা প্রাধান্য পায়। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েম। ঈদের নামাজে অংশ নিতে জায়নামাজ হাতে নিয়ে ভোর থেকে জাতীয় ঈদগাহে আসতে শুরু করেন মুসল্লিরা। মেঘলা আকাশ আর ভ্যাপসা গরম উপেক্ষা করে নামাজ পড়তে আসেন নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধরা। জাতীয় ঈদগাহের নিরাপত্তায় কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রবেশপথে বসানো হয় চেকপোস্ট। প্রধান জামাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার ও বয়সের মুসল্লিরা। জামাত শুরু হয় 7:30টায়। ইমামতি করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। ঈদের নামাজ শেষে খুতবা দেন ইমাম। এরপর মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির কল্যাণ, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়। এরপর রাষ্ট্রপতি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের শুভেচ্ছা বিনিময় করে কোলাকুলি করে নানা বয়সী মানুষ। জীবনের প্রথম জাতীয় ঈদগাহে নামাজ পড়লাম, এটাও আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। পরিবারের সকল সদস্যের জন্য দোয়া করেছি খাস নিয়ত আল্লাহর দরবারে, এবং সারা বাংলাদেশের সকল জনগণের জন্য দোয়া করেছি। কোরবানি করতেছে সবাই খুশি, আমরা সকলেই খুশি, আমরা কোরবানি দিচ্ছি। এদিকে বাইতুল মোকাররম মসজিদে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকার মুসল্লিরা অংশ নেন ঈদের নামাজে। আনন্দ ভাগাভাগি করে নিতে কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া মহানগরীর বিভিন্ন মসজিদে ও ঈদগাহে ঈদ জামাতে অংশ নেন লাখো মুসল্লি। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।